ইতালির বাণিজ্যিক শহর মিলান সহ নতুন ১৪টি অভ্যন্তরীণ রুটে সংযোগ ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ইউরোপ ও আফ্রিকার আরও ১৩টি দেশের সঙ্গে এই সংযোগ ফ্লাইট পরিচালিত হবে বলে জানায় সংস্থাটি। আসছে ১৪ অক্টোবর থেকে এইসব রুটে ইতালির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইতা এয়ারওয়েজের মাধ্যমে এই সংযোগ ফ্লাইট পরিচালনা হবে বলে জানান ইতালিতে বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল হোসাইন। তিনি বলেন, বিমানের রোম ঢাকা রুটে যাত্রী বাড়াতে এবং ইতালি সহ অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন শহরের সঙ্গে ইতা এয়ারওয়েজের মাধ্যমে সংযোগ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে মিলানের লিনাতে বিমানবন্দর, ভেনিসের সান মার্কো, বোলোনিয়া কাসাল, পেলেসে, এলমাস, ফন্তানা রোসাসা, পেরোতোলা, কাপোদিকিনো, পুন্তা রাইসি, লামেৎসিয়া তেরেমে ও কাসেল্লে শহরের সঙ্গে সংযোগ ফ্লাইট চালু হবে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে ইতা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে সেসব দেশে থাকা প্রবাসীরাও এই সুবিধা পাবেন। এসব দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, নেদারল্যান্ডস, গ্রিস, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টা, জার্মানি, বুলগেরিয়া, আলবেনিয়া, তিউনেশিয়া ও সুইজারল্যান্ড। এ বিষয়ে আবদুল্লাহ আল হোসাইন আরও বলেন, সংযোগ ফ্লাইটের যাত্রীদের প্রথমে ফ্লাইট শুরুর আগে এইসব শহর ও দেশ থেকে রুমে এনে পরে বিমানে করে ঢাকায় নেওয়া হবে। আবার ঢাকা থেকে ফেরার পথে রুমে পৌঁছানোর পর ইতা এয়ারওয়েজের মাধ্যমে নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এর জন্য যাত্রীদের কাছ থেকে আলাদা কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানান তিনি। যে দেশ বা শহর থেকে যাত্রীরা যাত্রা করবেন সেখানে তারা লাগেজ বুঝিয়ে দেবেন আর গন্তব্যস্থানে গিয়ে সেগুলো বুঝে নেবেন। আবার ঢাকা থেকে ফেরার সময় লাগেজ বুঝিয়ে দেবে বিমান আর নিজ গন্তব্যে পৌঁছে লাগেজ বুঝে নেবেন যাত্রী।